হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম শান্তফি স্টাইলার 28 ফ্রম টিম কিবি রাইডার্স। সো চলে এসেছি আপনাদের জন্য আনবক্সিংয়ের ভিডিওটা নিয়ে। আমার গিফটটা আর কি, যে গিফটটা হচ্ছে আমাকে ACI মোটরস ইয়ামাহা স্টার্টস SMK হেলমেট বাংলাদেশ থেকে এই গিফটটা আসছে আমার জন্য। সো আমি এটা আনবক্সিং করব, আপনাদেরকে দেখাবো এটার মধ্যে আসলে কী জিনিসটা আছে যেটা আমার খুব বেশি কমফোর্ট ফিল হয় স্টান্ট করার সময় বা শো করার সময়। আমি মাঝে সাথে রাইডও করি এটা পরে, মানে এই টাইপের জিনিসটা পরে আমি অনেক জায়গায় ট্যুরও করছিলাম। আমার খুব ইজি ফিল হয় আর ভিউটা খুব ভালো পাওয়া যায়। তো আমি বেশি কথা না বাড়াই, চলেন আনবক্সিংটা করি। আমার চাবিটা লাগবে, চলি। তো এখন আমরা এটার বাক্সটা খুলবো। টেপগুলো খুলে ফেলছি কিন্তু অলরেডি। অনেক লক করা, খুলছি। তো ফাইনালি কিন্তু এটা তো এইটা হচ্ছে ওই জিনিসটা যেটা আমার খুব বেশি ফেভারিট স্টান্ট শো করার সময় বা প্র্যাকটিস করার সময়, আমরা রাইড করার সময় এটা ইউজ করি, কারণ খুবই হালকা ফিল হয় এটা পরলে। তো এটা খুলবো, এটার মধ্যে কী আছে তাও দেখতে হবে। এর আগে আমি একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে আমাকে একটা কি রিং দিছে SMK থেকে। এটা হচ্ছে কি রিং SMK হেলমেটের। আর এর পাশাপাশি একটা স্টিকার দিছে SMK। আর এগুলো হচ্ছে মেবি এটার ব্র্যান্ডিংয়ের। আর এটা হচ্ছে বুক দিছে একটা ম্যানুয়াল, যেটা হচ্ছে কিভাবে লক খুলবে বা কিভাবে কি সব কিছু খোলা যাবে, লাগানো যাবে ওইটার। আর এর চেয়ে আরেকটা ইম্পর্টেন্ট থিং হলো এই যে এই চাবিটা হচ্ছে আমাকে এটার সাথে দিছে। এই চাবিটা কী জন্য দিছে আপনাদেরকে দেখাবো। এই চাবিটার একটা কাজ আছে এটার মধ্যে। এই চাবিটা কিন্তু খুব প্রয়োজন। তা আমি দেখাই, এটা এখানে থাক, বের করি আগে। বের হয়ে গেল। এই যে সো এইটা হলো সেই জিনিসটা যেটা আমার খুব বেশি ফেভারিট। মানে এই টাইপের হেলমেটগুলো আমার খুব বেশি ফেভারিট যখন স্টান্ট করি বা প্র্যাকটিস করি তখন। আর রাইড করার সময়ও খুব বেশি আমি এগুলোই ইউজ করি। তো এইটার আমি একটা জিনিস দেখি, এটার ওয়েট কিন্তু হচ্ছে 1400 গ্রাম, শুধু 1400 গ্রাম এটার ওয়েট। দেখেন 1400 গ্রাম এটার ওয়েট। এটা হচ্ছে টু হুইলার হেলমেট। এটা কিন্তু ডট সার্টিফাই, হ্যাঁ, ডট সার্টিফাই হেলমেট। তো এটা আপনাদেরকে একটু দেখাই, এইভাবে পড়তে হবে। আর এটা হচ্ছে আপনার এই গগলসের জায়গাটা, গগলসটা হচ্ছে আলাদা কিনতে হবে আমার পছন্দ মতো। আমি যে কালারটা পছন্দ করি ওই কালারের গগলসটা এটা কিনতে হবে। এটা গগলসটা দারাজে বা আলি এক্সপ্রেসে পাওয়া যায়, এগুলো আমি দেখছি। বাট আমি আমার পছন্দ মতো গগলসটা নিব। আমার আগের যে হেলমেটটা ছিল ওইটা তো হচ্ছে আমি গগলস ছিল একটা ভালো, বাট এটা নষ্ট হয়ে গেছিলো। দুইটার জন্যই গগলস কিনতে হবে।
আগেরটাও কিন্তু আপনারা দেখছেন আমি শো করছি, প্র্যাকটিস করছি। ওইটাও হচ্ছে গ্রিন কালার টাইপের, আর এটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক কালার, ম্যাট ব্ল্যাক আর কি এটা। তো দেখেন এটা যখন আমি পরি আমার এই জায়গাটাতে একদম ক্লিয়ার থাকে, ভালো একটা ভিউ পাই আমি যখন স্টান্ট করি বা আমি হচ্ছে শু করি, স্টান্ট শো। তো আমার অনেক বেশি ভালো লাগে এই হেলমেটগুলো। তো তো থ্যাংক ইউ সো মাচ এসিআই মোটরস, ইয়ামাহা, স্টার্ট অ্যান্ড এসএমকে বাংলাদেশ এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য। আর আমার সাথে হচ্ছে, তো আমি আমার সবগুলো জায়গায় যেখানে আমি ট্যুর করি বা স্টান্ট শো করি না, এটা আমার সাথেই থাকবে অন্তত 6 মাস 1 বছর এটা আমার সাথে থাকবে। আপনারা আমাকে এটার সাথেই দেখবেন যেখানেই শো করি না কেন, যেখানেই প্র্যাকটিস করি না কেন। তো ইনশাল্লাহ দেখা হবে সামনে, আরও ভালো কিছু আসতেছে, আরও নতুন কিছু আসতেছে আপনাদের জন্য। ও হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে চাবিটার কথা বলছিলাম আমি, এই চাবিটা হচ্ছে এটা কিন্তু অনেক হালকা। এটা হচ্ছে এই যে উপরের, এটা কিন্তু আলাদা থাকে, এটাকে হচ্ছে মানে নিচে উপরে করার জন্য এই লকটা আর কি, লকগুলো লুজ করার জন্য এই চাবিটা, এটা দিয়ে যদি আমি ঘুরাই এই যে লুজ হচ্ছে, আবার টাইট দিলে টাইট হয়ে যাবে। তো আমার যতটুকু লাগানো, নিচে নামানো বা উঠানো নিয়ে যতটুকু লাগে উঠায় লক করে দিব, যতটুকু লাগে নামায় লক করে দিব, এতটুকুই। তো দেখেন হেলমেটটা খুবই জোস একটা হেলমেট, ম্যাট ব্ল্যাকের মধ্যে। আর এইখানে লেখা আছে এসএমকে, এটা অ্যাশ কালার টাইপের একটা লেখা। আর এখানে নেট ইউজ করা হয়েছে ভেন্টিলেশনের জন্য, এই যে এখানেও আছে। তো আমার খুব বেশি পছন্দ হয়েছে হেলমেটটা। এগেন থ্যাংক ইউ সো মাচ এসিআই মোটরস, ইয়ামাহা বাংলাদেশ, স্টার্টস অ্যান্ড এসএমকে হেলমেট বাংলাদেশ। তো আজকের ভিডিও এতটুকুই, আপনাদেরকে এটা দেখানো বাকি ছিল, ওই জন্য আজকের ভিডিওটা করা আনবক্সিংয়ের। তো এটার গোগলস আর হচ্ছে এটা নিয়ে প্র্যাকটিস সব কিছুই আসবে, সব কিছুই সামনে আস্তে আস্তে আসবে। আমি আসলে ব্লগের মধ্যে অতটা সময় দিই না এখন, বা আগেও দিই নাই কখনো। তো এখন মোটামুটি চেষ্টা করি দেওয়ার জন্য। আসলে এই ব্লগ করা বা একটা ভিডিও রেডি করে দেওয়া, ওই সময়টা আসলে আমার পক্ষে হয় না, মানে হয়ে ওঠে না। এই যে যেমন এখন রাতে ভিডিওটা করতেছি, করে হচ্ছে আপলোড করব। আর ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।